বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার সোনালী অতীতের আলোকে সমৃদ্ধ আগামী গড়ার লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ নজরুল ইসলামের উদ্যোগে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। এটি সরকার কর্তৃক অনুমোদিত ও নিবন্ধিত অলাভজনক গবেষণা ও আইন সহায়তাকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ৬টি লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক সমাজ ও রাষ্ট্রের চ্যালেঞ্জকে সামনে রেখে ইসলামী আইনের টেকসই কল্যাণ ও তার প্রায়োগিক কৌশল নির্ণয়ে গবেষণা করা, প্রচলিত আইন ও বিচার ব্যবস্থার ত্রুটি ও সীমাবদ্ধতা চিহ্নিত করে সংস্কারের নির্দেশনা প্রদান করা, মজলুম, বঞ্চিত, অসহায় ও নির্যাতিতদের আইনি সহায়তা করা, সুদভিত্তিক অর্থব্যবস্থার বিপরীতে ইসলামী অর্থব্যবস্থার কল্যাণ ও প্রায়োগিক কর্মকৌশল উপস্থাপন করা, জাকাতের মাধ্যমে সামাজিক সেবা ও দারিদ্র্যমুক্ত সমাজ গঠনের পথনির্দেশ করা, উপর্যুক্ত লক্ষ্যসমূহ অর্জনের মাধ্যমে বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করা। ল রিসার্চ সেন্টার কাঙ্ক্ষিত লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য ৯টি কর্মসূচি গ্রহণ করেছে: আইন গবেষণা, সেমিনার, ট্রেনিং ও কর্মশালা, জার্নাল প্রকাশ, গ্রন্থ প্রণয়ন ও অনুবাদ, গবেষক তৈরি, আইন সহায়তা ও সালিশ, শিক্ষা ও সমাজ সংস্কার, আইন আর্কাইভ ও ই-লাইব্রেরি প্রতিষ্ঠা, আইন কমপ্লেক্স ও আইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা। এক নজরে ল রিসার্চ সেন্টার প্রতিষ্ঠানটি ১৯৯৫ সালে রেজিস্ট্রেশন ও কার্যক্রম শুরু করে। ৭ জন উপদেষ্টা ও ৭ জন পরিচালনা বোর্ড, ২৫ জন জীবন সদস্য ও ১০০ জন সাধারণ সদস্য, ১০ জন কর্মকর্তা কর্মচারী কাজ করেন। এ পর্যন্ত ৪৫টি রেফারেন্স গ্রন্থ প্রকাশ করা হয়েছে, যা ২৫টি বিশ্ববিদ্যালয়ের রেফারেন্স বুক হিসেবে স্বীকৃতি পেয়েছে। ৫টি বৃহৎ প্রকাশনা অনুষ্ঠান হয়েছে। ৩,৯০,০০০ কপি বই বিতরণ ও বিপণন করছে। ১১টি বুক এজেন্ট, ৭টি গ্রাহক প্রতিষ্ঠানের সাথে রয়েছে নিজস্ব বিপণন ব্যবস্থা। জার্নাল ২০ বছরে ধারাবাহিক ৭৮টি জার্নাল, ৩৫০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। অর্ধশতাধিক আর্টিকেল প্রমোশন, ৮০টিরও বেশি আর্টিকেলে এমফিল থেকে পিএইচডি এবং ১২০টিরও বেশি আর্টিকেলে এমফিল বা পিএইচডি প্রপোজাল দেওয়া হয়েছে। কার্যক্রম: ত্রৈমাসিক জার্নাল, গবেষণামূলক গ্রন্থ প্রকাশের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, ট্রেনিং ওয়ার্কশপের আয়োজন করে। লিগ্যাল এইড, ফ্যামিলি এইড, ইসলাম বিরোধী ইস্যুতে লিগ্যাল প্রতিরোধ করে। উদ্দেশ্য অর্জনে দেশি বিদেশি প্রাতিষ্ঠানিক কোলাবোরেশন করে। সেমিনার ও ট্রেনিং ওয়ার্কশপ: একটি আন্তর্জাতিক আইন সেমিনার, ৫০টি জাতীয় সেমিনারে অংশ নেয় ৩,০০০ মানুষ। ২২টি ট্রেনিং ওয়ার্কশপ থেকে প্রশিক্ষণ পেয়েছে ১২০০ প্রশিক্ষণার্থী। ৫০ জন গবেষক বিদেশে স্কলারশিপ পেয়েছে। আইনি সহায়তা: ১,০০০-এরও বেশি আইনি সহায়তা দেওয়া হয়েছে। শতাধিক বন্দী মুক্ত করা হয়েছে। জার্নালের স্বীকৃতি: ৩টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, দেশি বিদেশি ২৫টি বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে সংস্থা থেকে প্রকাশিত ইসলামী আইন ও বিচার জার্নাল। সংস্থার অর্জন: ১৯৯৫ সালে যাত্রা শুরু করে বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার উদ্দেশ্য অর্জনের পথে অনেক দূর অগ্রসর হয়েছে। সংস্থার বিভিন্ন প্রকল্পের অর্জনগুলোর মধ্যে কয়েকটি হল: প্রকাশনা প্রকল্প: সংস্থা এ পর্যন্ত ইসলামী আইন বিষয়ক ৪৫টি গ্রন্থ ও পুস্তিকা প্রকাশ করেছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থের কাজ চলছে। মৌলিক গ্রন্থ ২১টি, অনুবাদ গ্রন্থ ১৭টি। জার্নাল প্রকল্প: জার্নাল প্রকল্পের অধীনে বর্তমানে একটি বাংলা ও একটি ইংরেজি জার্নাল প্রকাশিত হচ্ছে। ইসলামী আইন ও বিচার: ত্রৈমাসিক এই জার্নালটি ২০ বছরে পদার্পণ করেছে এবং এ পর্যন্ত ৭৮টি সংখ্যা প্রকাশিত হয়েছে। আইন ও বিচার জার্নাল বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সংস্থা ISSN ও DOI কর্তৃক নিবন্ধিত। তাছাড়া বাংলা ভাষার একমাত্র গবেষণা জার্নাল হিসেবে গুগল স্কলার ও পোল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক জার্নাল রেটিং প্রতিষ্ঠান ইন্ডেক্স কোপারনিকাস এর ICI জার্নাল মাস্টার লিস্টে ইন্ডেক্সভুক্ত হয়েছে। আন্তর্জাতিক ও জাতীয় সেমিনার: ২০০৮ সালের ১১ ও ১২ জানুয়ারি ঢাকার বিয়াম মিলনায়তনে ইসলামিক ল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন দ্য কন্টেম্পোরারি টাইম শীর্ষক ২ দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী আইন সেমিনার অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সেমিনারের বিভিন্ন সেশনে তৎকালীন প্রধান বিচারপতি রুহুল আমিন সহ ৩০০ জন স্কলার ও আইনবিদ অংশগ্রহণ করেন। জাতীয় সেমিনারে সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান, বিচারপতি আব্দুর রউফ, বিচারপতি হাবিবুর রহমান খান ও সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মুদাসসির হোসেনের মতো বহু স্কলার ও বিদগ্ধজন অংশ নেন।
মতবিনিময় সভা ও গোলটেবিল আলোচনা। বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে অর্ধশত আলোচনা সভা, গোলটেবিল বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বক্তব্য রাখেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের তৎকালীন খতিব মাওলানা ওবায়দুল হক, বিচারপতি আবু সঈদ আহমেদের মতো বহু স্কলার ও বিদগ্ধজন। গবেষক তৈরি প্রকল্প, ট্রেনিং ওয়ার্কশপ। সংস্থা ইসলামী আইন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও গবেষণা পদ্ধতির উপর বহু সংখ্যক ট্রেনিং ও ওয়ার্কশপ সম্পন্ন করেছে। উল্লেখযোগ্য কয়েকটি কর্মশালা হল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ও ইসলামিক ল রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত রিসার্চ ওয়ার্কশপ, উচ্চতর গবেষণা পদ্ধতি শীর্ষক ওয়ার্কশপ, ইসলামিক গবেষণার রীতি ও কৌশল শীর্ষক ওয়ার্কশপ, নৈতিক মূল্যবোধ বিষয়ে প্রশিক্ষণ, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত আইনসমূহের উপর ওয়ার্কশপ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে একাডেমিক গবেষণা শীর্ষক ট্রেনিং, লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ও ইসলামিক ল রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত রিসার্চ ওয়ার্কশপ। লিগ্যাল এইড প্রকল্প। এ সংস্থা লিগ্যাল এইড প্রকল্পের আওতায় সহস্রাধিক অসহায় নারী, শিশু ও মজলুমকে আইনি সহায়তা দিয়েছে। সেন্টারের লিগ্যাল এইড বিভাগ এ পর্যন্ত শতাধিক নিরপরাধ বন্দীকে মুক্ত করেছে। ফ্যামিলি এইড প্রকল্প। 2023 সালে ফ্যামিলি এইড নামে একটি প্রকল্প নেওয়া হয়েছে। 2023 সনে নারী ও শিশু অধিকার বিষয়ক সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে 3টি ওয়েবিনার এবং 200 সমস্যাগ্রস্ত পরিবারকে কাউন্সিলিং সহায়তা, 100 ফ্যামিলিকে শরিয়া পরামর্শ প্রদান এবং 30টি সামাজিক সমস্যার সমাধান করা হয়েছে। ফ্যামিলি এইড প্রকল্পের কাজ আরও বিস্তৃত করার চেষ্টা চলছে। লাইব্রেরি প্রকল্প। সংস্থার লাইব্রেরিতে 2500টি গ্রন্থ রয়েছে। প্রতিনিয়ত এতে নতুন নতুন গ্রন্থ ও জার্নাল যুক্ত হচ্ছে এবং এর উন্নয়নে ডিজিটালাইজেশনের কাজ চলছে। উন্নয়ন প্রকল্প। ওয়েবসাইট। একটি বিশ্বমানের আইন কমপ্লেক্স, একটি আইন ইনস্টিটিউট ও আইন আর্কাইভ প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়েছে। এর প্রেক্ষিতে সেন্টারের পরিচিতি ও সেবা বিশ্বময় ছড়িয়ে দিতে ইতোমধ্যেই সেন্টারের অফিসিয়াল 2টি ওয়েবসাইট www.ilrcvd.org, islamiainbichar.com আধুনিকায়নের কাজ চলছে। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সম্পর্ক। সংস্থা তার লক্ষ্য উদ্দেশ্য অর্জনে দেশ ও বিদেশের সমজাতীয় প্রতিষ্ঠানের সাথে MOU চুক্তি করছে। বিশিষ্ট ব্যক্তিবর্গের সেন্টার পরিদর্শন। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ সেন্টারের কার্যালয় পরিদর্শন করেন। তাদের কয়েকজন প্রফেসর ডক্টর হাবিব আহমেদ, ডারহাম ইউনিভার্সিটি, যুক্তরাজ্য, তুরস্কের প্রতিনিধি দাউদ চিচুগুলো, কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ও ডিন ডক্টর মোহাম্মদ মাসিহুর রহমান এবং ভারতের প্রফেসর ডক্টর ইশরাত আলী মোল্লা ও প্রফেসর ডক্টর মনসুর আলম। সেন্টারের সাংগঠনিক কাঠামো। অ্যাডভাইজার। বিশিষ্টজনদের মধ্যে থেকে সংস্থার অ্যাডভাইজারি সদস্য করা হয়। অ্যাডভাইজারি সদস্যগণ সংস্থার কল্যাণে বিভিন্ন বিষয়ে পরামর্শ ও সহযোগিতা করেন। কার্যনির্বাহী কমিটি। একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, একজন সেক্রেটারি, একজন ট্রেজারার ও 3 জন সদস্য নিয়ে 7 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। 3 বছর পর পর কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়। সদস্য। সংস্থার 4 ধরনের সদস্য পদ রয়েছে: জেনারেল সদস্য, জীবন সদস্য, উপদেষ্টা সদস্য, ফেলো সদস্য। সদস্য পদ। ইসলামী চেতনায় বিশ্বাসী এবং সংস্থার আদর্শ, উদ্দেশ্য ও কর্মসূচির সাথে একমত ও নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতায় আগ্রহী যে কোনো ব্যক্তি এর সদস্য পদ গ্রহণ করতে পারেন। সদস্য হওয়ার জন্য সভাপতি বরাবর নির্দিষ্ট ফর্মে দরখাস্ত করতে হয়। নির্বাহী পরিষদ সদস্য পদ অনুমোদন করেন। অর্থায়ন। সদস্য, শুভানুধ্যায়ী ব্যক্তি এবং প্রতিষ্ঠানের দান, বই, জার্নাল বিক্রি, যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের অনুদান, জাকাত, ওয়াকফ এবং ফান্ড সংগ্রহ সংস্থার আয়ের উৎস। যাদের ত্যাগে এই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা আব্দুস সুবহান, পরবর্তী চেয়ারম্যান শাহ আব্দুল হান্নান, প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুল মান্নান তালিব এবং প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শওকত আলী এর ত্যাগ ও উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার। আল্লাহ তাআলা তাদের ত্যাগ ও উদ্যোগকে কবুল করুন এবং উত্তম প্রতিদান নসিব করুন। আকুল আবেদন। জাতির কল্যাণ ও মানবিক সেবা কাজে নিবেদিত সংস্থাটির নির্দিষ্ট কোনো আয়ের উৎস নেই। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দেয়া আপনার ও আপনার বন্ধু পরিজনদের সাহায্য সহযোগিতাই সংস্থার আর্থিক পুঁজি। নৈতিক মূল্যবোধে বলিয়ান একটি শিক্ষিত জাতি গঠন করা,
ইসলামী আদর্শ ও অনুশাসনের প্রতি বর্তমান সমাজ ও নতুন প্রজন্মকে উৎসাহিত করা, শান্তিময় জীবন ব্যবস্থার বার্তা মানুষের মাঝে পৌঁছে দেয়া, পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করা, সালিশ ও পরামর্শের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা এবং বিনা বিচারে আটক মজলুম বন্দীদের মুক্তির ব্যাপারে আইনি সহায়তার এই মহতি কাজে ইনফাক ফি সাবিলিল্লাহ তথা আল্লাহর পথে ব্যয়ের প্রেরণার শরিক হওয়া প্রত্যেক ইমানদার ভাই বোনের কর্তব্য। তাই আপনার দান, সাদকা, ওয়াকফ বা জাকাতের একাংশ প্রদান করে দিনের এই মহতি অভিযাত্রাকে আরও বেগবান করার আবেদন করছি। এ কাজে আপনার প্রতিনিধিত্বশীল ভূমিকা একান্ত কাম্য। আপনার জাকাত বা দান পাঠানোর ব্যাংকিং মাধ্যম বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার, MSA 2050202011051004, ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC, পল্টন শাখা। নগদ, বিকাশ, রকেট, পার্সোনাল 01761855357। যোগাযোগ 022233567620 017618558553557। সংস্থার ঠিকানা বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার, 55B পুরানা পল্টন, নোয়াখালী টাওয়ার, সুট 13/B, লিফট 12, ঢাকা 1000।